নবদ্বীপ গ্রামের এক ধনী জমিদার ছিলেন, নাম তার হরিহর লাহা। প্রচুর সম্পদ, চাকর বাকর আর এক বিশাল প্রাসাদ ছিল তার। কিন্তু তার ভিতর ছিল এক অহংকার। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না। প্রতি বছর যখন গোটা গ্রাম রথযাত্রায় মেতে উঠত, তখন তিনি ব্যঙ্গ করে বলতেন, এই কাঠের রথ ঠেললেই কি ঈশ্বর খুশি হন? আমার ঈশ্বর হলো টাকা। সেই বছর রথযাত্রার আগের দিন গ্রামের মানুষজন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ সাজাতে ব্যস্ত। প্রত্যেকেই কিছু না কিছু দান করছিল। কে চিনি দিচ্ছে, কে কাপড়, কে আবার স্বর্ণের অলংকারও। হরিহর লাহার কাছে গ্রামের পুরোহিত এলেন। দয়া করে আপনি কিছু দান করুন প্রভুর রথযাত্রার জন্য। আপনার দেওয়া একটি ছোট্ট দানও অনেক মূল্যবান হবে। হরিহর হেসে বললেন, আমি তো নিজেই এক রাজা, আমাকে দান করতে হবে? বরং ঈশ্বর এসে যদি আমাকে কিছু দেন, তবে আমি মানি উনি সত্যিই কিছু করেন। পুরোহিত চোখ নিচু করে চলে গেলেন। পরদিন রথযাত্রার দিন। ঢাক ঢোল, কীর্তন, ধূপধুনো আর উল্লাসে গোটা গ্রাম ভরে উঠল। হরিহর তার প্রাসাদের বারান্দা থেকে মুচকি হেসে বললেন, সব মোহ। রথ চলা শুরু করলো। সবাই দড়ি ধরে টানছে, কিন্তু হঠাৎ রথ থেমে গেল। গ্রামের লোকেরা চেষ্টা করেও একটু নড়াতে পারল না। পুরোহিত বললেন, এই রথ চলবে না যতক্ষণ না হরিহর বাবু হৃদয় দিয়ে প্রভুকে সম্মান করেন। গ্রামের মানুষ হরিহরকে অনুরোধ করল, কিন্তু তিনি অস্বীকার করলেন। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, ঝড় উঠল, হঠাৎ বজ্রপাত। হরিহরের প্রাসাদের একাংশ ধসে পড়ে। ভিতরে বন্দী হয়ে পড়েন তিনি। চিৎকার করে বলেন, বাঁচাও প্রভু, আমি ভুল করেছি, আমার অহংকার ভেঙে দাও। গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে আনে। কাঁদতে কাঁদতে তিনি প্রভুর রথের সামনে এসে হাঁটু গেড়ে বসেন। আমার অহংকার ভেঙে গেছে হে জগন্নাথ, তুমি সত্যিই প্রভু। আমি দান করব, ভক্তি করব, আমার সব তোমার। ঠিক তখনই অবাক কাণ্ড, রথ আপনা আপনি গড়িয়ে চলা শুরু করলো। সবাই বিস্ময়ে আর আনন্দে চিৎকার করে উঠল, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। গল্পের শিক্ষা: রথযাত্রা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ভক্তি, শ্রদ্ধা ও নম্রতার প্রতীক। ঈশ্বরকে অবহেলা করলে, অহংকারে অন্ধ হলে জীবনে অন্ধকার নেমে আসতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।